হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? শুরু হয়ে গেল আজকে আমার সকালটা। এখন বাজে সকাল 6টা। তো সকাল আগে ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে বেরিয়ে দুধটা ভিজিয়ে দিলাম। আর এখন গাজর আর আলুটাকে কেটে নিচ্ছি। আগে গাজর আর আলুটাকে ছেলে নিলাম। মেয়ে সকাল রাত্রে বায়না করেছিল যে ওকে আলু আর গাজর দিয়ে ফ্রাইড রাইস করে দিতে হবে। তো আলু আর গাজরটা কুচিয়ে নিলাম। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুটা দেওয়ার সময় তেলটা একটু কম ছোটে। তো আলুটাও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দিয়েছি আগে একটু, আর এখন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো আমি। আর এদিকটাতে আমি গাজরটাও এদিকে আমি কুচিয়ে নিচ্ছি। তো আমি ছোটো ছোটো করে কোচাতে বল যাতে ও দাঁতে না বাঁধে, দাঁতে বাঁধলে নাকি ওর খারাপ লাগে। এদিকে আমার কোচানো হয়ে গেছে। তো আলুটার ভেতরে আমি এবার গাজরটাকেও দিয়ে দিলাম। তো এদিকে আরেকটু মনে হচ্ছিলো যে একটু হলুদটা কম হয়ে গেছে, তাই আরেকটু করে হলুদ আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম। লবণ, যেটা আমি লবণ এবং হলুদটা লাস্টে আবার দিয়েছি, নাড়িয়ে নিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এদিকে আমি আবার ডিম ভাজিটার দিকে যাচ্ছি। একটু হলুদ লবণ দিয়ে আমি ডিমটাকে ভাজি করে দেই প্রতিদিনে। তো এদিকে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে এদিকে মিক্স করা ডিমটা আমি এখানে ঢেলে দিলাম। ডিমটা ভাজি হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি ঠান্ডার জন্য। এদিকে দুধটাকেও আমি গরম করে নিচ্ছি। আর এদিকে যে আমার যে গাজর আর আলু ভাজিটাও হয়ে গেছে। বলেছিল মাম্মি একটু লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে ভাজি করতে, তাই একটু লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে আলুটা এবং গাজরটা ভাজি করেছি। ভাতগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছি। এদিকে আমার ডিমটাও ঠান্ডা হয়ে গেছে। ডিমটাকে একটু কেটে নেয়, ও খেতে সুবিধা হয়। তাহলে ও ফোক দিয়ে খেয়ে, মানে ভাত খাওয়ার সময় ফোক দিয়ে ও খেয়ে নেবে, হাতে খেতে চায় না কিছুই মেয়েটা। কেটে আমি বক্স করে দিলাম, বক্সটাতে ভরে দিলাম। এদিকে আমার ভাতটাও, এদিকে আলু গাজরের যে ফ্রাইড রাইসটা করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি ফলের দিকে, যে ও কোন ফ্রুটসটা নিবে। তো রাত্রেতেই ও বলে দেয় যে মাম্মি আমি কী নিব না, অপশনাল করে দেয়। তো গত রাত্রে বলেছিল মাম্মি আমাকে ব্যানানা এবং ড্রাগন ফ্রুটস দিবে। তো আমি ড্রাগনটাকে কেটে এখানে বক্সে করে দিলাম। আর ছোট ছোট করে ব্যানানা ছিল, ছোট্ট ছোট্ট ব্যানানা। তো 3টা ব্যানানা দিয়ে দিয়েছি আজকে ওকে। এই যে আমার সোনা পাখিটা ঘুম থেকে উঠে গিয়েছে। ওকে সকালে না ঘুম থেকে ওঠানোটা খুব বেশি কষ্টকর হয় না। ও যত রাত্রেই ঘুমোক না কেন, যাই করুক না কেন, আমি একবার গিয়ে বলবো মাম্মি ওঠো, সকালে স্কুলের টাইম হয়ে গেছে, বাস এসে যাবে, জলদি করে উঠে পড়ো। তো আমার মেয়েটা রেডি হয়ে এই যে ব্রাশ দিয়েছি, ব্রাশ করে নিল। আর এখন আছি যে ইউনিফর্মটাও পরিয়ে দিয়েছি এসে। তারপর চুলটা বাঁধছি। চুলটা রাত্রে ও খোলা শুয়েছিল গতকাল, একদম জট পাকিয়ে গিয়েছে। জটগুলো ছাড়ানোর চেষ্টা করছি। ও দেখো ঘুমিয়ে বিভোর হয়ে আছে, এখনও ঘুমোচ্ছে, চোখটা বন্ধ করেই আছে আমার রানীটা। কি করব, সেই রাত্রে দেরি করে শুবে আর সকালে আবার উঠতে হয়। সেই মানে ঘুমে হয়তো বা ওর হয় না, একটা বাচ্চা তো একটু ঘুমটা বেশি প্রয়োজন। খুব টায়ার্ড হয়ে যায় আমার মেয়েটা। এই এখন বেরিয়ে যাবে আর আসবে সেই বিকাল 5টাতে। তো আজকে ওকে আবার দেখিয়ে দিতে হয় যে আমি কি কি দিয়েছি ওকে বক্সে, সেটা আবার দেখিয়ে দিতে হয় যে মাম্মি এই দেখো আমি এগুলো তোমাকে দিয়েছি। তো এগুলো ওকে ডেকে নিয়ে দেখিয়ে দিয়ে আমি বক্সটা কমপ্লিট করে আটকিয়ে দিয়ে ওর যে আছে লাঞ্চে ব্যাগটা আছে ওটাতে ভরে দিলাম জলটা, এবং ওর বক্সগুলো সব রেডি করে ভরে দিয়েছি। এদিকে আবার আমার মেয়েটা ওকে যে মানে দুধ দিয়েছিলাম সেটাও কমপ্লিট করে নিয়েছে, বিস্কিটগুলো কমপ্লিট করে নিয়েছে। এখন বেরিয়ে যাচ্ছে আমার সোনা পাখিটা। কিন্তু সমস্যাটা আসে এখানে আসলে, এই সিঁড়ির কাছে যখন আসবো তখনই বাধে সমস্যাটা। ওর মাম্মিকে এত বেশি আদর করতে নাকি তখন মন চায়, বলে মাম্মি তোমাকে আমি আদর করে যদি না যাই তাহলে সারাদিন তোমার কথা খুব মনে পড়ে নাকি আমার কথা। ওর এজন্য ওখানে গিয়ে আদর করতে করতে অন্তত 5টা মিনিট কাটিয়ে দিবে। আমি এত বলবো মাম্মি বেরিয়ে যাও, বাস এসে যাবে, হবে না। ও একবার নেমে যাবে, আমাকে আদর করে একবার সিঁড়ি বেয়ে কিছুটা নেমে যাবে, নেমে গিয়ে আবার আসবে, আবার ফিরে এসে আবার আমাকে আদর করবে। মাম্মি আমার মনটাও ভরেনি তোমাকে আদর করে, না হলে আমাকে স্কুলে গিয়ে তোমার কথা খুব মনে পড়বে। তো চলে যাচ্ছে আমার রানীটা আজকের মতো, এখানে স্কুলে চলে যাচ্ছে।
বেরিয়ে গেল আমার সোনাটা। এই যে আমার ভাই ওকে এগিয়ে দিতে বাচ্চা তুলে দিতে যাচ্ছে, তো চলে গেল আজকে আমার মেয়েটা। এই এখন বাজে 7:35, আমার মেয়েটা বেরিয়ে গেল, আর সে বিকাল 5টার সময় ফিরবে। হ্যাঁ, কী আর করবো, খুব মিস করি মেয়েটাকে সারাটা দিন। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনের যে রোডটা আছে সেটা। তো এখন বেরিয়ে গেল, আর আমি এখন দেখি কাজকর্ম আবার শুরু করতে হবে। দেখো আমার গাছে অনেক ফুল ফুটেছে, দেখেছো? এটাকে কি ফুল বলে? এটা তো তেলেগুতে বলা হয়, তেলেগুতে একটা নাম আছে, বাংলাতে এটাকে কি বলে আমি সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো এর ফুলটাকে কি বলে বলবে। মেয়েটা আমার বেরিয়ে গেছে, চলে গেল আমার মেয়েটা। তো আমি এখন ভাবছি 1 কাপ লাল চা খেয়ে নিয়ে দিনটাকে শুরু করি। তো চাটা বানিয়ে নিয়ে বসছি, এরপরে সারা দিনের কাজটা তো পড়েই আছে, শুরু করতে হবে।